শীতের শহরে এখন শহরে একটু উষ্ণতা রয়েছে এবং এই উষ্ণতাটা কেন তার কারণ যিনি বলবেন তিনিই কারণ। প্রথমত কনগ্র্যাচুলেশন। প্রথমে থ্যাংক ইউ, তোমাকে দেখে খুব ভালো লাগছে, কারণ আমার বাড়িতে গিয়ে লাস্ট ইন্টারভিউটা তোমারই ছিল। সো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। যখন এই খবরটা দেখলে ঠিক সেই মুহূর্তের রিপারকেশনটা কী ছিল? 1 ঘন্টা টাইম লেগেছে আমার কনজিউম করতে যে বেস্ট পিকচার ক্যাটেগরিতে সিলেক্টেড প্রথম বাংলা ছবি। আর আমি এটা জানতাম না, এটা আমি বলছি না, এটা পুরো পৃথিবী বলছে ফার্স্ট বেঙ্গলি ফিল্ম। আর অস্কার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা এপিটোম অফ ফিল্মস। আর গোট লাইফ, অলওয়ে ইমাজিনাস লাইট, সন্তোষ, আমি সবাইকে কংগ্রাচুলেট করতে চাইবো। আর ইন্ডিয়ার একটা বিশাল সময় এটা। আর স্পেশালি বাংলা ছবির জন্য বলবো যে আমি ছোটোবেলা থেকে খুব ফ্যাসিনেটেড ছিলাম যে সত্যজিৎ রায়ের বাড়িতে অস্কার রাখা আছে। আর অস্কার কেমন দেখতে হয়, অস্কার 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 এই যে বলে না সত্যজিৎ রায় বললেই আমাদের ওই সত্যজিৎ রায় অসুস্থ অবস্থায় তারা যখন দিতে এসেছিলেন, ওই হাফ শোয়া অবস্থায় তার বাঁ হাতে ধরা ওই অস্কারের ওই ছবিটা কিন্তু আমাদের প্রত্যেকেরই চোখের ভাসে। আমার এইটুখানি আমি ভেরি ব্লেসড, আমি বলবো যে পুতুল অস্কার কমিটি ভালো লেগেছে আর সবার ছবিটা ভালো লেগেছে ওখানে, সেটার জন্যই ছবিটা আজকে স্বীকৃতি পেয়েছে একাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড আর্টসে। অ্যান্ড অনেকে বলছে যে অনেক বয়স কম আমার, এত তাড়াতাড়ি হয়েছে, বাট আমার এটাই মনে হয় যে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ এজ। এটা আমার ডেবিউ ছবি। আর পুতুল শুধু তুমি বলছো যে তোমার ডেবিউ ছবি, কিন্তু তুমি এর আগেও যে মানে ছোট ছবি শর্ট ফিল্মসগুলো যেগুলো করেছো সেগুলোও কিন্তু একটা বড় ছবি থেকে কোনো অংশে কম নয়। অবশ্যই হয়তো শর্ট ফিল্ম বা একটা বড় পূর্ণদৈর্ঘ্যের ছবি বানানোর অনেক পার্থক্য থাকে, কিন্তু সেই ছবিগুলোও যথেষ্ট এবং সেগুলো অস্কারের মঞ্চেও যথেষ্ট মানে রেখে গিয়েছে। আমি তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো শর্ট ফিল্ম আর ফিচার ফিল্ম অবশ্যই আলাদা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম পুতুল হচ্ছে লাইভ অ্যাকশন ফিচার ফিল্ম। যেটা লাইভ অ্যাকশন ফিচার ফিল্ম বানানো মানে যারা অভিনয় করছে তাদেরকে কিন্তু তুমি যদি দেখো তাদের বিহেভিয়ার, তাই হচ্ছে আমাদের ছবির অ্যাক্টিং। আমরা পুরো লাইভ লোকেশনে শ্যুটস করেছি, তো আমাদের জন্য লাইভ অ্যাকশন ফিচার ফিল্ম নিয়ে এক্সপেরিমেন্ট করাটাও ওয়াজ আ ভেরি ভেরি বিগ চ্যালেঞ্জ। মানে অন্তত যেখানে এই কমার্শিয়াল ছবির রমরমা বাজার। আর আমাকেও বিশ্বাস করেনি যখন আমি ছবিটা শুরু করেছিলাম। সবাই বলেছিল যে এই অ্যাক্টরকে নিও না, তাকে কাস্ট করো না, এইভাবে বানিও না, কেন এটা করতে চাইছো, তুমি এত ভালো শর্ট ফিল্মস বানিয়েছো, তুমি কেন কমার্শিয়াল ছবি বানাবে না। কিন্তু কোনোভাবে একটা দায়রার মধ্যে আসতে চাইনি, কোনোভাবে ওই র্যাট রেসে আমি থাকতে চাইনি। না, আমি সেটা চাইনি। এবং তোমার ক্ষেত্রে দেখছিলাম যে এই যে তুমি বলছো যে যেরকম একদম লাইভ ইয়েতে শ্যুট করেছো, সেক্ষেত্রে তুমি আলোর ব্যবহার যেটা করেছো সেটাও দেখলাম খুব একটু ডিম আলো, মানে যেরকম যে একদমই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা তুমি ফলো করেছো। দেখো একই বছরে পুতুল কানে প্রিমিয়ার করেছে পলাশ জিতে, আর অস্কারে তো সিলেকশন হয়ে গেল। তো আমি বলবো যে বাংলা ছবি কান আর অস্কারে যখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ছবিটাকে দেখাবোই বা নিয়ে যাবোই, আমাকে তো টেকনিক্যালি খুব অ্যাডভান্স হতে হবে। শুধু বেঙ্গলকে মাথায় রেখে কেন একটা বাংলা ছবি বানানো হবে? আমি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল আপিল করতে চেয়েছিলাম। আর আমি বাংলা ছবি দেখতে ভালোবাসি, আর কারণ আমার মনে হয় যে বাংলায় অনেক ট্যালেন্ট আছে। আর প্রত্যেকবারের মতন আমি এবার আবার সেম জিনিস বলবো যে এমন যেন না হয় যে আরও অনেক দিন দীর্ঘদিন অপেক্ষা করতে হয় অস্কারে আবার কে নেক্সট কোন বাংলা ছবি আসবে। লেট আস মেক গুড ফিল্মস, লেট আস গিভ অপরচুনিটি টু মেকার্স হু আর ওয়ার্থ ইট। এটা একটা সাইকেলের মধ্যে যেন না চলে যে 5 জন আছে 5 জনই বানাবে, এটা যেন না হয়। আমি চাইবো যে ইন্ডাস্ট্রিটা গ্রো করুক বেঙ্গলে। কলকাতায় কি ছবিটা আরেকটু চললে ভালো লাগতো আরেকটু? দেখো আমি একটা কথা বলি যে 27শে ডিসেম্বর রিলিজ করেছে 6টা ছবির মাঝখানে, এটা একটা বিশাল ব্যাপার। আর দেখো মাল্টিপ্লেক্সে রিলিজ করেছে, সিঙ্গল স্ক্রিনও রিলিজ করেছে, আর মফস্বলে চলছে, এখনও হাউসফুল যাচ্ছে। আর আমি বলবো যে আমি নাম নেব না, আমি বলবো যে অন্য অনেক ছবির থেকে বেশি চলেছে কলকাতায়। থ্যাংক ইউ। নাম নেব না। শুভেচ্ছা থাকলো, আরও এগিয়ে যাক, এবং আমরা ঠিক সেই জায়গাটাকেই পুতুলকে দেখতে চাই একদম। আর দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।